হ্যালো বন্ধুরা, ক্রিয়েটিভ ক্লাসরুমে তোমাদের সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছো। আজকের ভিডিওটিতে আমি নবম শ্রেণীর স্বাস্থ্য ও সুরক্ষা বইয়ের শুদ্ধাচার চর্চা করি মর্যাদার জীবন গড়ি অধ্যায়ের 61 এবং 62 পৃষ্ঠার ছকগুলোর সমাধান কিভাবে করবে তা নিয়ে আলোচনা করব। তাহলে চলো ক্লাসটি শুরু করা যাক। এখানে দেখো, প্রথমেই রয়েছে পত্রিকায় খবর বেরিয়েছে আহমদ সাহেব শুদ্ধাচার পুরস্কার পেয়েছেন। রিপন কথাটির মানে খুব ভালো বুঝতে পারল না, শুধু বুঝলো ভালো কিছু ঘটেছে, তা না হলে পুরস্কার পেত না। চিন্তাটা মাথায় নিয়ে স্কুলে গেল। কয়েকজন সহপাঠী মিলে বোঝার চেষ্টা করলো, কিন্তু পরিষ্কার বোঝা গেল না। তারপরেও ওরা ঠিক করলো নির্মল স্যারের কাছ থেকে বিষয়টা জানবে। স্যার ক্লাসে এলেই রিপনই স্যারের কাছে প্রশ্নটা করল, স্যার শুদ্ধাচার কি? স্যার বললেন, শুদ্ধাচার হলো শুদ্ধ আচার, মানে ভালো কাজ, অর্থাৎ যে কাজে নিজের, অন্যের, সমাজ ও দেশের ভালো হয়, কল্যাণ হয়। যে কাজগুলোর জন্য কেউ তাকে বলেনি, নিজের উদ্যোগে কারো সাহায্যের আশা না করে নিজে নিজেই দায়িত্ব নিয়ে করেছেন। ওরা এবার বুঝতে পারল আহমদ সাহেব এমন কিছু ভালো কাজ করেছেন যার জন্য তিনি সরকারের কাছ থেকে পুরস্কার পেয়েছেন। নির্মল স্যার জানতে চাইলে ওরা নিজেদের প্রশ্নের কারণ খুলে বলল। এরপর দেখো, স্যার বললেন, আমরা সবাই নিজেদের জীবনে অনেক ভালো কাজ করি। যেমন কেউ হয়তো তার বই বা কলম ফেলে চলে গেল, আমরা তাকে পৌঁছে দিই। আমাদের দ্বারা কোনো একটা ভুল কাজ হলো যা কেউ দেখেনি, কিন্তু আমরা নিজেরাই তার দায়িত্ব স্বীকার করি। কিংবা খেলতে গিয়ে আউট হয়ে গেলাম, কেউ খেয়াল করেনি, আমরা নিজেরাই বললাম যে আউট হয়ে গেছি। যা কিছু ক্ষতিকর তা না করা, আবার যা সবার জন্য ভালো দায়িত্ব নিয়ে তা করা, অন্যায়ের প্রতিবাদ করা। এরপর বিথি বলল, স্যার এসব ভালো কাজের পুরস্কার পাওয়া যায় তাই না স্যার? স্যার বললেন, তা পাওয়া যায়, তবে আমরা নিজেরা কিন্তু নিজেদের ভালো কাজের পুরস্কার দিতে পারি। সবাই অবাক, কেমন করে? স্যার বললেন, বুঝতে চাও? এটা অনেকটা উপলব্ধি দিয়ে বুঝতে হবে। তাহলে চলো আমরা কিছু কাজ করে বুঝে নেই কেমন করে সম্ভব। আমরা কি পুরস্কারই বা দিতে চাই আমরা নিজেদের? নির্মল স্যার যেভাবে ওদেরকে বুঝিয়ে দিয়েছিলেন, আমরাও তেমন করে বোঝার চেষ্টা করব। কিভাবে আমরা শুদ্ধাচার করে নিজেদের পুরস্কৃত করতে পারি। প্রথমেই আমরা নিজেদের একটি শুদ্ধাচারের অভিজ্ঞতা মনে করে নিজেদের জীবনে তার প্রভাব বোঝার চেষ্টা করব। আমরা সবাই মিলে একটি শুদ্ধাচার দেয়াল তৈরি করব। নিজেদের জীবনে কোনো কোনো ক্ষেত্রে কী ধরনের শুদ্ধাচারের চর্চা করতে চাই তা পরিকল্পনা ও চর্চা করব। এভাবে ধীরে ধীরে এগিয়ে যাব পুরস্কারের পথে। আমরা ঠিক করব কী পুরস্কার দিয়ে নিজেদের স্বীকৃতি দিতে চাই। নিজেদের জন্য নিজেরাই কিছু শুদ্ধাচার ঠিক করব, যা করে সমাজের একজন দায়িত্বশীল নাগরিক হয়ে উঠতে পারি নিজের ইচ্ছায় ও চেষ্টায়। এরপর দেখো, শুরুতেই আমরা একটু ভেবে দেখি তো, এমন কোনো কাজ কি আমি করি, এমন কোনো কাজ যা কেউ আমাকে তা করতে বলেনি, করতে দেখেও নি, এমনকি আমি যে কাজটি করেছি তা খেয়ালও রাখিনি। মনে পড়ে গেল তো? এবার তাহলে আরেকটি কাজের কথা ভাবি, যে কাজটি একইভাবে আমাকে কেউ করতে বলেনি, দেখেনি, কিংবা আমার দিকে খেয়ালও রাখিনি। আমি নিজে থেকেই কাজটি করেছি, কিন্তু এই কাজটি করার পরে আমার মনে হয়েছে না, ঠিক হলো না, এমন কাজ না করলেই পারতাম, ভালো লাগছে না কাজটা করার পরে একেবারেই। আমার এই ব্যক্তিগত ঘটনা দুটি নিজের মতো করে খাতায় বা কাগজে লিখি। এখন দেখো, আমাদেরকে এখন দুটো ঘটনা লিখতে হবে। একটি যেটা করে তোমার মনে হয়েছে যে তুমি খুব ভালো কাজ করেছো, এবং পরবর্তীটি যেটা করে তোমার মনে হয়েছে যে না, এই কাজটা করা ঠিক হয়নি। তাহলে চলো, এখানে আমি তোমাদের বোঝার সুবিধার্থে ঘটনা দুটো লিখেছি, সেগুলো দেখে নেওয়া যাক। ঘটনা 1। কিছুদিন আগে আমি স্কুল থেকে বাসায় ফিরছিলাম। সেদিন খুব বৃষ্টি হচ্ছিল।
আমার স্কুল ব্যাগে ছাতা ছিল, তাই আমি ছাতা মাথায় দিয়ে বাসায় ফিরছিলাম। মাঝপথে দেখি স্কুলের এক ছোট ভাই ভিজে ভিজে বাসায় যাচ্ছে। এক ছাতার নিচে দুজন ভালোভাবে যাওয়া যাবে না, তারপরও আমি কিছু না ভেবে তাকে আমার ছাতার নিচে আশ্রয় দিয়ে তাকে বাসা পর্যন্ত পৌঁছে দিয়ে আমি বাড়ি ফিরছি। অর্থাৎ তোমরা বুঝতে পেরেছো এই কাজটা কিন্তু তোমাদেরকে কেউ করতে বলেনি, তাও তুমি করেছো এবং কাজটি ভালো কাজ। এরপরে দেখো আমরা ঘটনা 2 দেখি। কয়েকদিন আগে আমি আমার বন্ধুদের সাথে মাঠে ক্রিকেট খেলছিলাম। এর মাঝে হঠাৎ আমার এক বন্ধু নাকে এসে বল লাগলো। এর ফলে তার নাক দিয়ে অনেক রক্ত ঝরতেছিল। আমি কোনো কিছু না ভেবেই কাউকে কিছু না বলে মাঠ থেকে বাসায় চলে গেলাম। দেখো এখানে চাইলে কিন্তু আমরা আহত হওয়া বন্ধুকে সাহায্য করতে পারতাম, কিন্তু না করেই আমি বাসায় চলে গিয়েছি, অর্থাৎ আমি কাজটি হয়তো ঠিক করিনি, আমার এমনটাই মনে হচ্ছে। এখন চলো আমরা বইয়ের পরবর্তী অংশে চলে যাই। এখানে দেখো আমার ব্যক্তিগত জীবনের 2টি ঘটনা লিখলাম এবং সেগুলোকে পর্যালোচনা করলাম। কি পেলাম? পার্থক্য আছে 2টি ঘটনাকে কেন্দ্র করে আমার অনুভূতি ও চিন্তায়। চলো ওই ঘটনা 2টি পর্যালোচনা করি। আমার এখানকার যে অভিজ্ঞতা এবং সে সময়ে ওই ঘটনার কাজ 2টি আমার নিজের জীবনে যেভাবে প্রভাব ফেলেছে তা আমার অভিজ্ঞতা ছকে লিখে নিই। এখন দেখো আমাদেরকে ওই 2টো ঘটনার প্রেক্ষিতে ছক 2টো সমাধান করতে হবে। প্রথম ছকটি ঘটনা 1 নিয়ে এবং পরবর্তী ছকটি ঘটনা 2 এর উপর লিখতে হবে। এখানে আমি তোমাদের জন্য নমুনা উত্তরটি করে দিয়েছি, তাহলে চলো নমুনা উত্তরটি দেখে নিই। তবে যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, প্রতিদিনের ক্লাস এবং বিভিন্ন আপডেট তথ্য পাওয়ার জন্য এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। এরপর দেখো আমার অভিজ্ঞতা ছক, যেটা প্রথমে আমাকে ঘটনা 1 এর আলোকে লিখতে হবে। এখানে প্রথমে রয়েছে যে কারণে বা কি চিন্তা করে কাজটা করেছি। ছোট ভাই ভিজে যাবে, তার বই ভিজে যাবে অথবা সে অসুস্থ হয়ে যাবে, এই ভেবে আমি কাজটি করেছি। এরপর দেখো কাজটি করার পর অনুভূতি কী ছিল। তাকে সাহায্য করতে পেরে আমার ভালো লেগেছিল। এবং সর্বশেষ আমার জীবনে কাজটির প্রভাব। ভালো কাজে যে প্রশান্তি আছে তা আমি বুঝতে পেরেছি। এরপরে আমি চলে যাব অভিজ্ঞতা ছক 2-এ, যেখানে ঘটনা 2 এর প্রেক্ষিতে আমাদেরকে ছকটি পূরণ করতে হবে। ঘটনা 2 তো আমি আগেই লিখে দিয়েছি। এখন দেখো ছকে চলে আসি। যে কারণে বা কি চিন্তা করে কাজটি করেছি। ভয় পেয়ে গিয়েছিলাম যে বন্ধুর পরিবার আবার আমাকে যদি দোষ দেয়। এরপর কাজটি করার পর অনুভূতি কী ছিল। আমার খুব খারাপ লেগেছিল, বাসায় এসে নিজেকে অপরাধী মনে হচ্ছিল। আমার মনে হচ্ছিল যে বন্ধুর পাশে আমার থাকার প্রয়োজন ছিল। এরপর দেখো সর্বশেষ আমার জীবনে কাজটির প্রভাব। নিজের মনকে স্থির রাখতে পারছিলাম না, ঘুম আসছিল না, বারবার বন্ধুর কথা মনে হচ্ছিল। আশা করি ছকটি তোমরা বুঝতে পেরেছো। 2টো ছকই তোমরা এভাবে লিখে ফেলতে পারো। এছাড়াও তোমাদের ব্যক্তিগত জীবনে যদি কোনো ঘটনা ঘটে থাকে সেই ঘটনা 2টো লিখে তার প্রেক্ষিতেও তোমরা উত্তরটি করতে পারো। ধন্যবাদ সবাইকে। এই ভিডিওটি এই পর্যন্ত। আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবে এবং ভিডিওর কোনো বিষয়ে বুঝতে অসুবিধা হলে অবশ্যই আমাকে কমেন্টে লিখে জানাবে। সবার সুস্থতা কামনা করে ভিডিওটি এখানেই শেষ করছি।